জি সাথী ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আমাদের এই তৃতীয় নবম যে প্রকার ছিল নিয়তের মহল নিয়া, এখানে দুইটা উসুল বর্ণনা করতেছিল। প্রথম উসুলের উপর ভিত্তি করে যে আলোচনা করছে সেখান থেকে কিছু মাসলা করেছে, ইস্তেসনা করা হয়েছে। দ্বিতীয় উসুল যে নিয়তের স্থান যে মহল, এর উপর দ্বিতীয় উসুল হচ্ছে আসলু সানি মিনাত আছে, নবম প্রকারের দ্বিতীয় উসুল। দ্বিতীয় উসুলটা কি? দ্বিতীয় উসুল হচ্ছে وهو أنه لا يشترط مع نية القلب التلفظ في جميع العبادات। আর সেটা হলো, সকল ইবাদতের মধ্যে অন্তরের নিয়তের সাথে মুখে উচ্চারণ করার শর্তারোপ করা হবে না। কি ভাই? সকল ইবাদতের সাথে মুখে উচ্চারণ করার অন্তরের নিয়তের সাথে কি হবে না? মুখে উচ্চারণ করার শর্তারোপ করা হবে না। এক মিনিট ভাই। আসসালামু আলাইকুম। কি ভাই, ভালো আছেন? হ্যাঁ, একটু মানিকনগর আছে। হ্যাঁ, তুমি একটু 10টার দিকে আসবে, একটু 10টা মধ্যে। জি সাথী ভাইয়েরা, দ্বিতীয় উসুল কি? যে এবাদতের মধ্যে, সকল এবাদতের মধ্যে যদি অন্তর দ্বারা নিয়ত করেন তাহলে মুখে উচ্চারণ করা এটা শর্ত নয়। ঠিক আছে? দেখেন, যে যে কায়দাটা বলা হইল, ওয়ালিজা ক্বালা ফিল মাজমা ওয়ালা মু'তাবারা বিল লিসান, এই কায়দাকে ভিত্তি রেখে মাজমাউল ফতোয়ার মধ্যে বলা হয়েছে লিসানের কোনো ধর্তব্য নাই। ঠিক আছে, লিসানের কোনো কি নাই, ধর্তব্য নাই। এখন মুখে উচ্চারণ করা, তাহলে এটা কি হবে? হুকুম কি, মুস্তাহাব হবে কিনা? হাল ইস্তাহাবুত তালাফুজ আইসান্ন আয়ুকরাহু। ঠিক আছে, এখন মুখে উচ্চারণ যে করা হয়, তাহলে মুখে উচ্চারণ করার এর মুস্তাহাব, মুস্তাহাব নাকি সুন্নত নাকি মাকরু হবে? তো এই ক্ষেত্রে আকওয়ালু, আকওয়ালু কি আছে? এই ক্ষেত্রে কি আছে? অনেক অনেক কোল আছে, আকওয়াল। তার মধ্যে থেকে একটা কোল, ইখতারা ফিল হেদায়া আল আউয়ালা, হেদায়া কিতাবের মধ্যে প্রথম কোলটাকে গ্রহণ করতে, মানে মুস্তাহাব। কার জন্য? লিমাল্লাম তাস্তামি আজিমাতাহু, আজিমাতুহু, যে ওই ব্যক্তির জন্য যে ইচ্ছা এবং সংকল্পকে অন্তরে উপস্থিত কে করতে পারে না, যে ইচ্ছা এবং সংকল্পকে কি করতে পারে না, আজিমতকে অন্তরে একত্র করতে পারে না। অফিল ফতিল কাদির লামিন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাফুজ বিন নিয়তি ওয়ালা ফিল হাদিসিন সহিহ ওয়ালা ফি যঈফ। ফতুল কদরের মধ্যে উল্লেখ আছে যে কোনো সহি হাদিসও নাই, দুর্বল হাদিসও নাই। কি ভাই? মুখে উচ্চারণ করার বিষয়টা ফতুল কদরে বলা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা একরাম থেকে মৌখিক উচ্চারণের বিষয়টি এটা বর্ণিত হয় নাই। ওয়ালাম ইন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া তালাফুজ বিন নিয়তি লা ফিল হাদিসিন সহিহ ওয়ালা ফিল যঈফিন। ওয়াজাদা ইবনু আমিল হাজ আন্নাহু লাম ইনকাল আনিল আইম্মাতিল আরবা। আর ইমাম আহ, ইবনে আমিরুল হাজ রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আইম্মায়ে আরবা থেকে বর্ণিত হয়েছে এটা। কি ভাই? আইম্মায়ে আরবা থেকে কি হয়েছে? চার ইমাম থেকেই এই ব্যাপারে কোনো কিছুই বর্ণিত হয় নাই। না এটা মুস্তাহাব, না সুন্নত, না মাকরু, কিছুই বর্ণিত হয় নাই। ওয়াফিল মুহিত কারিহা বাজু মাশাইখিনা, মুহিতুল বুরহান কিতাবের মধ্যে আছে আমাদের কিছু কিছু মাশায়েখগণ মৌখিক উচ্চারণকে মাকরু বলেছেন। ঠিক আছে, মাশায়ে আনুতকা বিল লিসান ওয়ারা আহুল আখরুনা সুন্নাহ, আর অন্যরা, অন্যান্য মাশায়েখগণ একে সুন্নত হিসাবে কি করেছেন, সাব্যস্ত করেছেন। আমাদের মাশায়েখগণ এরাকে মৌখিক উচ্চারণকে কি বলছেন? কে কে মাকরু বলছেন। আর অন্যান্যরা
অধিকাংশ মাশায়েখগণ এটাকে মৌখিকভাবে উচ্চারণ করাকে সুন্নত বলেছে। ঠিক আছে, তাহলে ওই হিসাবে দেখা যাচ্ছে সাহাবে হেদায়ের কোলটাকে কি করা হয়েছে, মোটামুটি অধিকাংশ মাশায়েখগণই এটাকে গ্রহণ করেছেন। অফিল মুহিত আজিক্রু বিল লিসান সুন্নাতুন, মুহিত কিতাবের মধ্যে আছে যে নিয়ত মুখে পাঠ করা সুন্নত। ও ফায়াম বাগাইয়া কুলা, কয় কাজেই তার বলা উচিত আল্লাহুম্মা ইন্নী উরিদু সালাতা কাজা ফায়াসসির হালি ওয়া তাকাব্বালহা মিন্নি, হজের মতন। কাজেই সে বলবে, তার এই কথা বলা সমুচীন, আল্লাহুম্মা ইন্নী উরিদু সালাতা কাজা, হে আল্লাহ আমি অমুক নামাজ ইচ্ছা করছি, জোহর নামাজ ইচ্ছা করছি, তুমি এটাকে আমার জন্য সহজ করে দাও, আমার পক্ষ থেকে কবুল করে নাও। ঠিক আছে, এরকম মুহিত কিতা লাগছে, এরকম বলা এটা সুন্নত। আচ্ছা, অনাকালু ফি কিতাবিল হাজ আন্না তলাবাত তাইসির লাম ইনকাল ইল্লা ফিল হাজ, যে আমাদের মাশায়েখগণ কিতাবুল হজের অধ্যায় অন্য বর্ণনা করছেন যে সহজতা, আল্লাহর কাছে সহজ করে দেওয়া, সহজতার প্রার্থনা ভাই, এই দোয়া একমাত্র হজের ক্ষেত্রে বর্ণিত হয়েছে। কি ভাই, একমাত্র কি বিখালাফে বাকিয়াতিল ইবাদত, অন্যান্য ইবাদতের এর ব্যতিক্রম, সেখানে সহজতা কি করা হয় নাই, হ্যাঁ, চাওয়া হয় নাই। যে আল্লাহ নবী এরকম বলে নাই যে আল্লাহ তুমি নামাজকে আমার জন্য সহজ করে দাও। শুধু একমাত্র হজের ক্ষেত্রে বলা হয়েছে যে আল্লাহ তুমি এই হজকে কি করে দাও, সহজ করে দাও, আমার পক্ষ থেকে কবুল করে নাও। ওয়াকাদ হাক্কাকনা ফি শরহিল কানজ, কয় এই বিষয়ে আমরা বিস্তারিত তাহকিকে আলোচনা বাহার রাগের মধ্যে করেছি। আল্লাহ মিবনে নুজাইম বলে আমরা বাহার রাগের মধ্যে করেছি। ওয়াফিল কুনিয়াতে ওয়াল মুস্তাফা ওয়াল মুখতার আন্নাহু মুস্তাহাব্বুন, কুনিয়া এবং হ্যাঁ মুখতার কিতাবের মধ্যে আছে মুখে এরা নিয়ত করা, জবান দ্বারা নিয়ত করা, জিকির করা, এরা হচ্ছে কি ভাই, মুস্তাহাব। ও খরাজা আন হাজাল আসলে মাসাইলু, এই যে যে দ্বিতীয় উসুল বর্ণনা করা হইল, আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাইহি বলেন এই উসুল থেকে অনেক মাসালা কি হয়ে গেছে গা, বের হয়ে গেছে। মানে এই উসুল অনুযায়ী সেই মাসলার সমাধান নয়। ঠিক আছে, তার মানে মৌখিক ভাবে যা বলবে সেটাই ধর্তব্য হবে। তাহলে এই মাসলার কি ভাই, এই উসুলের খেলাফ, খরাজান হাজ আল আসলি মাসাইল, কিছু মাসালা এই উসুল থেকে কি হয়ে গেছে, এটা বের হয়ে গেছে। কি সাথী ভাইরা, কথা কি বুঝা আসতেছে? হ্যাঁ, যে উস্তাদ যে বুঝে আসে। এক নাম্বার মাসালা, মিনহা আন নজরুল্লাহ তাকফি ফি ইজাবিহি নিয়াতু বাল্লা বুদ্দা মিনাত তালাফুজ বিহি সদরাহু বিহি ফি বাবিল ইতিকাফ। এক নাম্বার মাসলা, তার মধ্যে একটা মাসলা হলো ওয়াকফের মাসলা। ঠিক আছে, এক নম্বর মাসলা কি, নজরের মাসলা। এক নম্বর মাসলা হলো কিসের, নজরের মাসালা, যে মান্যতের মাসালা। মান্যত অজীব হওয়ার, অজীব করার ক্ষেত্রে নিয়ত যথেষ্ট নয়, মান্যত মুখে উচ্চারণ করা জরুরি হবে। কি ভাই, মনে মনে মান্যতের নিয়ত করছে, মনে মনে মান্যত মনে মনে নিয়ত করছে, এটা হইব না মান্যত, যতক্ষণ পর্যন্ত মুখে না বলবে, তাহলে ওই কাজটা কি হলো, এটা খারাপ হয়ে গেল গা। মুখে বলা জরুরি। ঠিক আছে, মাশায়েখ কেরাম বাবুল এতেকাফে এটিকে পরিষ্কার ভাবে কি করেছেন, উল্লেখ করেছেন নজরের ক্ষেত্রে। এক নাম্বার মাসলা এ কাজ থেকে হয়ে গেল গা, বের হয়ে গেল নজরের মাসালা। কিসের মাসলা ভাই, বলেন, নজরের মাসালা। মান্যতের হ্যাঁ, মান্যতের মাসলা। মাসলা। দুই নাম্বার অমিনহাল ওয়াকফু, আরেকটা মাসলা হচ্ছে কি ভাই, ওয়াকফের মাসালা। ওয়াকফ কি, লাউমা ওয়ালাউ মসজিদান লাবুদ্দা মিনাল লফজি দাল্লি আলাইহি, যদিও মসজিদের ওয়াকফ হয়ে থাকে তা তো ওয়াকফের উচ্চারণ করা জরুরি। কি ভাই, ওয়াকফের মাসলায় নিয়তের চেয়ে জরুরি কোনটা ভাই, মুখে কি করা, উচ্চারণ করা জরুরি। কেন কেন কেন, লাবুদ্দা কেন কেন,
বলেন না, বলেন না। আদ আদাল্লি আলাইহি, যাতে করে এটা কি হয়ে যায়, প্রমাণ বহন করে। কি ভাই, সে অক্ষ করেছে, কি করেছে, মৌখিকভাবে বললে যাতে করে এরা মানুষ সাক্ষী হয়ে যায়, যাতে করে সে পরবর্তীতে অস্বীকার করতে না করে। কথা কি বুঝছেন? মনে মনে নিয়ত করলে মাঝে জানবো না, অস্বীকার করা তার জন্য কি হয়ে যাবে গা, সহজ হয়ে যাবে। ভাই কথা কি বুঝতেছেন? হ্যাঁ, কথা বলেন না। আচ্ছা। জি হুজুর, বুঝতেছি। আচ্ছা। ওয়াম্মা তাওয়াক্কুফু শুরুহিহি ফি সালাত ওয়াল ইহরাম আলা যিকরি লা তাকফিন নিয়াতু। দেখেন, আর নামাজ ও হজের এহরামের মধ্যে, ঠিক আছে, নামাজ এবং হজের এহরামের মধ্যে বিশেষভাবে জিকিরের উপর তার শুরুর মওকুফ হওয়াটা, কি ভাই, বিশেষভাবে জিকিরের উপর তার শুরুর মওকুফ হওয়াটা, তাতে শুধু নিয়ত যথেষ্ট হয় না। কি ভাই, তাতে শুধু কি হয় না, নিয়ত যথেষ্ট হয় না। আরেকটা মাসালা দেখাইলাম আপনাকে, ঠিক আছে, নামাজ এবং হজের এহরাম। নামাজের এহরাম মানে তাকবীরে তাহারিমা, মুখে উচ্চারণ করতে হবে, আল্লাহু আকবার বলতে হবে, নামাজের নিয়ত থাকা লাগবে। শুধু নিয়ত করলেই হবে না। তদ্রুপ ভাবে এহরাম, এহরাম কাকে বলে, নিয়তের সাথে তালবিয়া পাঠ করার নাম এহরাম। কি ভাই, শুধু নিয়ত করলো, তালবিয়া পাঠ করলো না, এহরাম হবে? মানে তার শুরুটাই মওকুফ কিসের উপর, জি না, হবে সালাতুল না। ইহরামের মওকুফ শুরুটাই হচ্ছে কিসের উপর, জিকিরের উপর। লা তাকফি নিয়তু, নিয়ত এখানে কি হবে না, যথেষ্ট হবে না শুধু। লিআন্নাহু মিনাশ শারাইতি লিশুরু, কারণ এটাই হচ্ছে নামাজ এবং ইহরাম, এটা শুরু করার জন্য শর্তই এটা, নিয়তের সাথে সাথে কি করা, মুখে উচ্চারণ করা। নিয়তের সাথে সাথে কি করা, মুখে উচ্চারণ করা। ও আম্মা তালাক ওয়াল ইতাক ফালা ইয়াকান বিনিয়াতি, আরেকটা মাসলা। তলাক খারিজ হয়ে যাচ্ছে, তলাক এবং আজাদ করা, তালাক দেওয়া, এটা নিয়তের উপর হবে না। লা বুদ্দা মিনাত তালাফুজ, তালাফুজ দরকার। কি ভাই, কি দরকার বলেন? তালাক এবং ইতাক তো, এই দুটি কেবলমাত্র নিয়ত দ্বারা সংগঠিত হয় না, উচ্চারণ করতে হবে। মৌখিকভাবে তা উচ্চারণ করা আবশ্যক। ঠিক আছে, কিন্তু কাজী খানের মধ্যে যে একটা মাসালা ব্যতিক্রম করেছে, কি মেয়ে, ও ইল্লা ফি মাসালাতিন ফি ফতোয়া কাজী খান। কি ভাই, ফতোয়া কাজী খানের মধ্যে একটা মাসালা এর ব্যতিক্রম করা হয়েছে কাজী খানের মধ্যে। সেই মাসলাটা কি ভাই, সেই মাসলাটা কি, হিয়া রজুলুন লাহু ইমরাআতানে, হিয়া রজুলুন লাহু কে, ইমরাআতানে, আমরাতু ও জাইনাব। ফাকালা ইয়া জাইনাবু, আজাবাতুহু আমরাতু, ফাকালা আনতি তালিকুন সালাসান, ওয়াকাত তালাক আলাল্লাতি আজাবাত, ওয়াইন কানাত ইমরাতুহু ওয়াইল্লাম তাকুন ইমরাতুহু বাতালা লিআন্নাহু আখরাজাল জওয়াব জওয়াবান লি কালামিল্লাতি আজাবাতু, ওয়াইন ক্বালা নাওয়াইতু জাইনাবা তুল্লিকা জাইনাবু ফাকাদ ওয়াকাত তালাক আলা জাইনাবি বিমুজারাদিন নিয়তি। শুধু একটা মাসলা কি করা হয়েছে, বলছে তালাক এবং ইতাকের ক্ষেত্রে একটা মাসালাকে কাজী খানের মধ্যে শুধু কি করছে, ইস্তেসনা করছে। সেই মাসলাটা কি, মানে এক ব্যক্তি দুইজন স্ত্রী ছিল, যেমন উমরা এবং জায়নাব। তো স্বামী বলল, হে জায়নাব, তখন উমরা জবাব দিল, হ্যাঁ, অতঃপর স্বামী বলল, আনতি তালিকুন সালাসান, তাহলে এতে সে যে জবাব দিয়েছে তার উপর তালাক পতিত হয়ে যাবে। কি ভাই, স্বামী কইছে জায়নাব, তো এখানে উমরা জবাব দিয়েছে, উমরা তালাক বলে পতিত হয়ে যাবে, তাহলে এটা ব্যতিক্রম হইল একটা মাসলা। ঠিক আছে, যদি সে তার স্ত্রী হয়ে থাকে, আর যদি তার বিবি না হয়ে থাকে তাহলে তালাক বাতিল এবং অনর্থক হয়ে যাবে। কেননা সে জবাব
বের করেছে ওই মহিলার কথার জবাবে, যে প্রত্যুত্তরে করেছিল। আর যদি স্বামী বলে আমি জায়নাবের নিয়ত করেছি, তাহলে জায়নাবের তালাক কি হয়ে যাবে গা? জায়নাবের রাও না করলো, জায়নাবের তালাক পতিত হয়ে যাবে। সুতরাং উল্লেখিত সূরাতে জায়নাবের উপর তালাক পতিত হয়ে যাবে কেবল নিয়তের মাধ্যমে। এই যে একটা মাসলা কি করা হইলো, হ্যাঁ, একটা মাসলা কোথায় কাজী খানের মধ্যে বিপরীত বর্ণনা করা হইল, যে এরা ওই কায়দার অনুযায়ী হয়েছে। কথা কি ভাই বুঝতে পারছেন কথাটা? হ্যাঁ, যেটা বলা হইলো, জি। যে দ্বিতীয় দ্বিতীয় উসুল থেকে এই মাসালাগুলোকে কি করা হইলো, হ্যাঁ, খারেজ করা হয়েছে। বের করা। কায়দা অনুযায়ী হবে না। ঠিক আছে। দ্বিতীয় কায়দা কি ছিল? কোনো আবাদতের মধ্যেই, রে ভাই, কলবের নিয়তের সাথে জি। তালাফফুজের নিয়ত করা কি নয়, মুখে উচ্চারণ করা, এটা কি নয়, শর্ত নয়। এই শর্ত নয়। কায়দা থেকে কতগুলো মাসলা কি করা হয়েছে, ইস্তেসনা করা হয়েছে। আর একটা মাসলা বলছে মিনহা হাদিসুন নফসি। আর একটা মাসলা হইলো ভাই হাদিসুন নফস। কি রে ভাই, কি নফস? হ্যাঁ, হাদিসুন নফস, নফসের কথা, শাব্দিক অর্থ কইলাম আর কি। ভাই মনে মনে যে কত যে মনে মনে নিয়ত আসে না, ওই কিরে ভাই, প্রেসিডেন্টের মেয়েকে জি। বিয়ে করুম, কি ভাই আপনার অন্তর আসে না, তারা বিয়ে করেন নাই? আহ, প্রধানমন্ত্রীর মেয়েকে বিয়ে করুম, আরে বাবা রে বাবা, মনে তো কত কিছু আছে, ঠিক না? জি। এ ভাই মনে মনে যদি যতই তবে কন, প্রধানমন্ত্রী। কে এমপি মন্ত্রীর মেয়ে বিয়ে করুম, মনে মনে যতই কন, তাহলে কি, এই ভাই, এতে কি আপনাকে এমপি মন্ত্রী শেখ হাসিনা জি। পাকড়াও করতে পারবে? পাকড়াও মনে মনে পাকড়াও করতে পারবে? এই, তুই কেন আমার জি মেয়েকে না। অসম্মানী করলে আমাকে, এ কথা বললা? কয় লা ইউখাযু বিহি মালাম তাতাকাল্লাম। যত মুখে মুখে মনে মনে যতই বলুক, যতক্ষণ পর্যন্ত এটা মুখে না বলবে, ততক্ষণ পর্যন্ত কি আসবে না, তাকে পাকড়াও করা হবে না, এটা আমলে আসবে না। ঠিক আছে। জি। তাহলে বোঝা গেল কি রে ভাই, আরেকটা মাসলা এখানে মুখে বলতে হইব। ঠিক আছে, মুখে বলতে হইব জি। অথবা আমলে জি। আনতে হইব। ঠিক আছে। আও তামাল বিহি কামাফি হাদিসি মুসলিম। এবং জি। মুসলিম শরীফ হাদিসের মধ্যে আছে কি আছে, ও হাসিলু, মুসলিম শরীফ হাদিসে কি আছে, বান্দাকে কি বলেন, বান্দাকে তার হাদিসের নফসের কারণে, মুসলিম শরীফ হাদিসে কি আছে, এবারটা কি? হুম, যারা আছে এবারত, কথা বলে না। জি না। হাদিসের নফস, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে ইন্নাল্লাহ তাজাওয়াজা লি উম্মতি মা, কি, মা হাদাসাত বিহি আনফুসুহা। ঠিক আছে। মা লাম তাতাকাল্লাম বিহি আও তা'মাল। এটা মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে। ইন্নাল্লাহ তাআলা তাজাওয়াজা লি উম্মতি মা হাদাসাত বিহি আনফুসুহা। হ্যাঁ, মা লাম তাতাকাল্লাম বিহি আও তা'মাল, এটা হাদিসের মধ্যে আছে। ঠিক আছে। তাহলে বান্দা যতক্ষণ পর্যন্ত না বলবে বা বাস্তবায়ন না করবে, ততক্ষণ পর্যন্ত বান্দাকে কি করা হবে না, এই মনে মনে বলার কারণে তাকে পাকড়াও করা হবে না। ঠিক আছে। জি। আচ্ছা, তাহলে এটা হলো হাদিসের লফজটা আপনাদেরকে এই বলে দেওয়া হইলো, হাসিয়ার মধ্যে আছে, আপনারা দেখে নিয়েন বা মুখস্থ করে নিয়েন। আল হাসিলু মা ক্বালুহু ইন্নাল্লাযী ইয়াকাউ বিহিন ফিন নাফসি মিন কসদিল মাসিয়াতি আও তাআতি আলা খামসাতি মারাতিব। দেখেন, এই কথার, এই মাসলার খোলাসা হইল
আমাদের মাশায়েখ যেটা বলছে, আন্নাল্লাযী ইয়াকা ফিন নফস মিন কসদিল মাসিয়াতি। ঠিক আছে, আমাদের ফুকাহা বলেছেন, বলেছেন তার সারমর্ম হলো এই যে মানুষের মনে গুনাহ অথবা নেকের যে আকাঙ্ক্ষা তৈরি হয় কি ভাই, মানুষের জি। মনে গুনাহ বা নেকের যে আকাঙ্ক্ষা তৈরি হয়, নেকের যে আকাঙ্ক্ষা তৈরি হয়। হ্যাঁ, এটা আলা খমসাতি মারাতিবা, কি ভাই, এটা কয় প্রকার, এ গুনাহ এবং এবাদতের, পাঁচটা। হ্যাঁ, যে আকাঙ্ক্ষা তৈরি হয়, এটার স্তর পাঁচটা। কয়টা স্তর? পাঁচটা। পাঁচটা। আল্লাহর সাথে গভীর সম্পর্ক করার ধাপও পাঁচটা। দুনিয়ার কারোর সাথে সম্পর্ক করতে হলে সেখানে কটা ধাপ অতিক্রম করতে হয়? পাঁচটা ধাপ। পাঁচটা। পাঁচটা ধাপ অতিক্রম করতে হয়। তারপর, হ্যাঁ, তার মনের লোকটারে পাওয়া যায়, এর আগে পাওয়া যায় না। জি। তাহলে এখানে পাঁচটা ধাপ আছে কি ভাই, কয়টা ধাপ? জি। হ্যাঁ, ইসলামের ভিত্তিও পাঁচটা। মানুষের জি। মনে গুনাহ এবং নেকের যে আকাঙ্ক্ষা তৈরি হয়, এগুলোর পাঁচটা স্তর আছে। এক নম্বরে আল হাজিসু। কি ভাই, এক নম্বরে কি? হাজিস। এক নম্বর স্তর কি হাদিস। ভাই? হাজিস। হাজিস কাকে হাদিস। বলে? হাজিস কাকে বলে? ওহুয়া মা ইলকা ফিহা সুম্মা জারায়ানুহু ফিহা ওয়াহুয়াল খাতিরু। হাদিস বলা হয় যা মনের মধ্যে আসে, কি ভাই, ওহুয়া মা ইলকা ফিহা, যেমন হচ্ছে মনের মধ্যে ঢালা হয় বা মনের মধ্যে আসে, এবং তা দীর্ঘক্ষণ পর্যন্ত ঘুরতে থাকে। সুম্মা জিরিয়ানাহু ফিহা, এবার কি করতে থাকে? ঘুরতে থাকে। ওহুয়াল ঘুরতে থাকে। খাতির। ঠিক আছে, আর এটাকে খাতেরও বলা হয়। এটাকে কি বলা হয় থাকে? এটাকে, এটাকে খাতের। খাতেরও বলা হয়ে থাকে। এরা এক নাম্বার। ঠিক আছে, স্তর কয় নাম্বার? প্রথমে এক মনে নাম্বার। আসে, তা মনের দীর্ঘক্ষণ কি করতে থাকে? ঘুরতে থাকে। একেই দীর্ঘক্ষণ বলা হয় কি ঘুরতে ভাই? থাকে। একেই বলা হয় কি? হ্যাঁ, খাতের। এটা হলো, একে বলা হয় খাতের। খাতের, ভাই অপর নাম হাজেস। সুম্মা হাদিসুন নফস, হাদিস। তারপর হলো কি? হাদিসুন নফস। ঠিক আছে, হাদিস তো মনে নফস। মনে ঘুরতে থাকার পরে মনে যেটা মনে। আসে, সেটা হলো হাদিসুন নফস। হাদিসুন নফসটা কি? ওহুয়া মা ইয়াকাউ ফিহা মিনাত তারাদ্দুদি হালিয়া ফালু আউলা। হাদিসুন নফসটা হলো যা মনের মধ্যে আসে, হ্যাঁ আসে, হ্যাঁ, সেটা করা বা না করার ব্যাপারে দুদুল্যমান থাকে। কিরে ভাই, জি। মন- মনের মধ্যে আইছে, ঠিক আছে না? মনের মধ্যে কি আইছে? হাদিসুন নফসটা কি জি। বলেন? হাদিসুন নফস ওই যে মন্ত্রীর মেয়েরে মনে বিয়ে মনে, করবি, বড় লোকের মেয়েরে বিয়ে করবি, হুজুরের বিয়ে করবি। হ, আচ্ছা, এবাদতের ক্ষেত্রে দেখি, এবাদত তওয়াতের ক্ষেত্রে দেখি হাদিসুন নফস, বুঝেন না কথাটা? প্রথমে মনে জি। মনে কি আইছে? মনে মনে রোজা রাখার একটা কি আইছে? মনের মধ্যে একটা রোজা রাখবে এরকম একটা কথা আসছে। আসার পরে দীর্ঘক্ষণ একটা ঘুরতেছে, জি। রোজা রাখা, রোজা রাখা, ঠিক আছে, রোজা রাখা। জি। তারপরে এবার তার মনের মধ্যে এই রোজাটা রাখবে কি না রাখবে, এই ব্যাপারে কি এখন কি হয়ে গেছে গা? সে দুদুল্যমান হয়ে গেছে গা। এরা হচ্ছে কি ভাই? বদুল্লামন। এই যে সে রাখবে কি হাদিস রাখবে না, নফস। এটা হলো হাদিসুন নফস। সুম্মাল হাম্মু, তারপরে হাদিসুন নফসের পরে কি স্তর কি? এবার হাম। আল হাম্মু, হাম কাকে বলা হয়? এই ভাই, হাম কাকে বলা হয়? ওয়া তারজিহু কসদিল ফেল, যেই কোনো একটা ফেলকে কি করা? প্রাধান্য দেওয়া, করা না করা, যে কোনো একটাকে কি দেওয়া? প্রাধান্য দেওয়া। প্রাধান্য দেওয়া। মনের মধ্যে যে উদিত যে একটা বস্তু আসছে, উদিত হয়েছে, ওই বস্তুটাকে বাস্তবে পরিণত করাকে কি বলা হয়? হাম বলা হয়। যে মনে করেন, হ্যাঁ, হাম। যে আমি এই আজকে তাহাজ্জুদ নামাজ পড়বই, পড়বো কিনা পড়বো, এই শীতের মধ্যে ঠান্ডা লাগবো কিনা, একটা তারাদ্দুদ ছিল, ঠিক আছে। এবার নিয়ত করে বলছে না, যতই জি। ঠান্ডা পড়ুক আমি কি করব? আজকে তাহাজ্জুদ নামাজ আমি পড়বই। পড়বই।
সুম্মাল আজমু। কি রে ভাই, আল্লাহ। এবার বুঝছেন? হামের পরে কি আসতেছে এবার? আল আজম, আজিমত। আজিমত না রুখসত, এই কথা বলেন না? কি রে ভাই, 4 রাকাত পড়বো না কি পড়বো? জি। 2 রাকাত পড়বো। দুই আজিমত না রাকাত পড়বো। রুখসত, এই নিয়ে কি ভাই ইখতিলাফ। এবার আজিমত কি? ওয়া কুওয়াতু হাযিল কসদি, এই ইচ্ছার মধ্যে আরো কি হওয়া, কথা কয় না। সে মনে করো ইচ্ছা করেই শক্তিশালী হওয়া। ফেলেছে, তাহাজ্জুদ নামাজ পড়বেই। এবার শয়তান আইসা, সে তো ইচ্ছা করছে যে কোনো ভাবে আজকে তাহাজ্জুদ নামাজ পড়বই। শয়তান আইসা এবার বলতেছে থাক, আজকে দরকার নাই, কালকাই করিস। বুঝলেন না কথা? শয়তান এসে কি বলতেছে? জি। এই আজকে দরকার নাই, থাক, আজকে আর দরকার নেই। আজকে দরকার নাই, এটা কালকে বাস্তবায়ন করিস। ঠিক আছে? এবার কি করলো? জি। শয়তানকে জোর করে দিয়ে বললো, না না না, এটা আজকাই হইতে হইব। বুঝলেন না আহ, কথাটা? এটা কি আজকে দিব? আমি আকারে এর অ্যালার্ম দিয়ে নাম হলো রাখবো। আল আজমু জি। ওয়া কুওয়াতু হাযিহিল কসদি ওয়াল জজমু বিহি, না, এরপর এর উপর কি থাকা, দৃঢ় প্রত্যয় করা, থাকা। আজল বিল জজম। হ্যাঁ, আজম বিল জজম। আমরা আপনারা বলে বুঝলে সহজে বুঝেন, আজম বিল জজম কি রে ভাই? আজম, জি। হ্যাঁ, আজম বিল বিল জজ, জজম। মানে আজম অর্থ যে কথা, জজম অর্থ কি, জজ, একই কথা। এই কথা। ঠিক জি। আছে, তাকিদি শব্দ আজম বিল জজ। আচ্ছা, তাহলে এই হাদিসুন নফসটা কি হয়ে গেছে গা, এই কারাতে কি হয়েছে গা, কথা কয় না, কারাতে খারাপ হয়ে গেছে, মানে 4 নম্বর। সকল আবাদতের মধ্যেই কি ছিল, আমার দ্বিতীয় কাজা কি ছিল? জি। দ্বিতীয় কাজা কি ছিল? দ্বিতীয় উসুল, সকল আবাদতের মধ্যে কলবের নিয়তের সাথে সক- তালাফুজ, এটা কি নয়, শর্ত নয়। জি। এটা কি নয়, শর্ত নেই। শর্ত। হাদিসুন নফস কি উচ্চারণ করতে হবে এটা? বলেন 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 বলেন। জি না। এখানে হাদিসুন নফস বুঝাইতে যায় এই, কি হয়েছে? হাদিসুন নফসের মুআখাযা করা হবে 5টা। যতক্ষণ পর্যন্ত কথা না বলবে বা না আমল না করবে। হ্যাঁ, তখন এই জি। হাদিসুন নফস কাকে বলে, এগুলো বুঝাইতে যায় কি কোনো একটা গুনাহের কাজ ইচ্ছা করা বা ইবাদতের ইচ্ছা করার ও যদি মনের মধ্যে আসে, 5টা। এটার স্তর হচ্ছে কয়টা? জি। 5টা। হাজি, 5টা। হাজিস, কি ভাই, তারপরে কি অপর নাম খতির, হাজিস, হাদিসুন খাতে। নফস, আল হাম, আল কসদ, নাকি আল আজম, আল আজম, মনে থাকলো আজম। এটা? হুম, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা একটু জি। একটা এই এলমি কথা এখানে আনছে, যেগুলো আমরা সহজে এটা প্রশ্ন করলে এটা বলতে পারবো না, হাদিসুন নফস কাকে বলে, ঠিক না? হাদিসুন নফস জি। যে কাকে বলে, হাদিসুন নফস। কাকে বলে? আচ্ছা, হাদিসের নস এই 5টা জিনিসকে বলে নাকি, যে উত্তর কি এই দুইব? হাদিসুন নফস এই 5টা জিনিসকে বলে না, কথা কয় না। 5টা এই যে স্তর। মানুষের গুনাহ বা 5টা নেকের স্তর। কাজ করা যে ইচ্ছা করলো, হ্যাঁ, এই ইচ্ছা করার স্তর কয়টা? 5টা। 5টা। স্তর হইলো 5টা। জি এই জি, ঠিক একটা আছে। স্তর হচ্ছে কি হাদিসুন নফস, একটা স্তর কি, জি। একটা 3য় স্তর নম্বর। হচ্ছে, তৃতীয় নাম্বার একটা হাদিসুন নফস। হাদিসুন নফস ওই জি। কাজটাকে করা বা না করার ব্যাপারে কি ভাই, তার তারাদ্দুদ, সন্দিহান। বুঝেন নাই? জি। দোদুল্যমানে থাকা। দুদুল্যমান থাকা। আচ্ছা, হাদিসুন নফস এর ব্যাপারে তো হাদিসে কি আসছে? সংক্ষিপ্ত হ্যাঁ, সংক্ষিপ্ত ভাবে বললে একটু ভালো হতো আর কি। সংক্ষিপ্ত ভাবে বললে সহজে বুঝেন যে ফুকাহায়ে কেরাম হুম যা বলেছেন, এই যে ইতিপূর্বে যেটা বললেন তার সারমর্ম হলো, এটা হলো যে মানুষের মনে গুনাহ অথবা নেকের যে আকাঙ্ক্ষা তৈরি হয়, কিরে ভাই, গুনাহ বা নেকের যে কি হয়, জি। জি। আকাঙ্ক্ষা তৈরি হয়। আরে ভাই, আকাঙ্ক্ষা তৈরি 12 হয়। বছর পর থেকে বা 15 বছরের পর থেকে মনের মধ্যে কি আসে?
কত ধরনের জল্পনা কল্পনা আসে, গুনার ঠিক না? চিন্তা। ওরে জি, ধরুন, ওরে খামো, ওরে এটা করবো, এটা করবো। অনেকে তো এই চিন্তা করার জন্য শুয়ে থাকে খালি, হ্যাঁ। শুয়ে শুয়ে খালি স্বপ্ন দেখে। বেশিরভাগ ছাত্ররা তো শুয়ে শুয়ে খালি স্বপ্ন দেখে। তাই নাকি? হ্যাঁ। জি। হ্যাঁ, খালি তাসাব্বুর করে, তাসাব্বুর করে। হ্যাঁ, পরে দেখা যায়, হ্যাঁ, এক সময় দেখা যায় জায়গা দেখে তাসদিকি হয়ে গেছে। কে? জায়গা জি, দেখে তাসদিকি হয়ে গেছে। তাইলে এই যে ইচ্ছা করা, কোন গুনাহের বা সওয়াবের ইচ্ছা করা, এর 5 প্রকার। এক নাম্বারের নাম হলো হাজেজ, আর অপর নাম খাতির। ঠিক আছে? খাতের। যে জি, হাদিস বলা হয় মনের মধ্যে আসলো, আইসা মনের মধ্যে কিছুক্ষণ কি ঘুরতে থাকলো, মনের মধ্যে আইসা কি ঘোরাঘুরি থাকলো, করলো। ঘুরতে থাকলো। এরপরে স্তর হলো হাদিসুন নফস। ঠিক আছে? যা মনের মধ্যে আসছে, হ্যাঁ, জি, মনের মধ্যে ঘুরতেছে দীর্ঘক্ষণ, এবার সেটাকে করা না করার ব্যাপারে দুদুল্যমান হয়েছে। কি ভাই? এর নাম কি? করা না করা। হাদিসুন নফস। করা না করার ব্যাপারে এবার দুদুল্যমান হয়েছে। ঠিক আছে? যে আমি করবো দুদুল্যমান। কি না, করবো কি না। জি, আচ্ছা, এগুলো হাদিসুন নফস। এরপরে হইলো স্তর কিসের? বলেন বলেন। হাদিসুন নফসের পর স্তর কি? হাম্মা। আল হাম্মু। সুম্মাল। আছে? হাম্মা। মানে মনের মধ্যে জি, উদিত বস্তুটাকে বাস্তবায়ন করাকে কি বলা হয়? ওই যে মনের মধ্যে আইছে, বাস্তবায়ন করা হাম্মা। তা- যে এরা জি, বাস্তবায়ন করাকে, সাহায্য। বাস্তব বাস্তবে পরিণত করাকে কি বলা হয়? হাম বলা হয়। ঠিক আছে, আমি তাহাজ্জুদ আজকে পড়বই। তো হাম বাস্তব বলা হয়। কি করলো? এর নাম হাম। পড়বই। আর এর উপর অটল থাকা, কি থাকা? জি, বাস্তবায়ন করার উপর কি থাকা? অটল থাকার নাম কষ্ট। অটল থাকাকে একে বলা হয় অটল আল থাকা। আজমু, আল জজমু। রাজ বিলজস। ঠিক আছে কথাটা? জি, আচ্ছা। এই, এবার আমরা আসি ওয়াল হাদিসু লা ইউখাযু বিহি ইজমান। হাদিসের সাথে সর্বসম্মতিক্রমে আল্লাহ তাআলার দরবারে পাকড়াও করা হবে না। বুঝেন নাই? মনে মনে খালি ঘুরতাছে, জি। স্বাস্থ্য বলতে ধরুন। কিরে ভাই? বুঝেন না পাহাড়। কথাটা? এটা গুনাহের উদাহরণ। মনে মনে খালি ঘুরতাছে, ঠিক আছে, নামাজ পড়বো, জি, ঠিক আছে, কিন্তু গুনাহের নিয়ত করলে জি, সেন, গুনাহের নিয়ত করলে সেন লা ইউখাযু বিহি ইজমান। কিন্তু সওয়াবের নিয়ত করলে, মনে করেন একটা মনের মধ্যে আসতেছে তাহাজুদ পড়বো, আল্লাহ তাআলা। এটা খালি তাহাজুদ, খালি মনের মধ্যে আইসা, তাহাজুদটা মনের মধ্যে আইসা ঘুরতাছে। কিরে ভাই? সব দেওয়া জি, হবে বান্দাকে? জি, অবশ্যই। এক নাকি পাবে, এক নাকি, হ্যাঁ, এক এক নেকি নাকি পাবে, পাবে। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা তো নেকি দিতে তো চায়। আল্লাহ তাআলা তো জি, সুযোগ খুঁজে খালি বান্দা দেহি কিভাবে নেকি দিতে পারে, দিতে পারি, দিয়া দেবো। লিআন্নাহু লাইসা মিন ফি'লিহি, মনে মনে যেটা আসছে আর ঘুরতাছে দীর্ঘক্ষণ, এটা তো কোনো কাজ না। শাস্তি তো হবে কাজের উপর। বুঝেন না কথা? শাস্তি কিছুর জি, উপর হবে। জি। হ্যাঁ, কাজের উপর। কাজের উপরে। ইন্নামা হুয়া শাইউন ওয়ারাদা আলাইহি লা কুদরাতান লাহু। এটা তো শুধু একটা বস্তু। কিরে ভাই? এটা তো শুধু বান্দার একটা, জি, বান্দার, এটা তো কি নয়। ইন্নামা হুয়া শাইউন ওয়ারাদা আলাইহি লা কুদরাতা লাহু। যেটা, এরা বান্দার যে হৃদয়ে যেটা আসছে, এটা তো বান্দার কোনো কি নাই, ইচ্ছা এখতিয়ার নাই। এ ভাই, বান্দা কি ইচ্ছা করে আনে জি, এটা অন্তরের মধ্যে? এ বান্দার কোনো কি নাই, জি। এখতিয়ার নাই, শক্তি নাই, এটা লা কুদরাত আল্লাহ শক্তি নাই। ওলা শোনা। জি, কথা কয় না। তৈরিও করতে পারে না। জি, হ্যাঁ, বান্দা এটাকে এ, শক্তি নাই এবং সে তৈরিও করতে পারে না। ওয়াল খাতিরু আল্লাজি বাদাহু কানা কাদিরান আলা দফইহি বিসরফিল হামিসি।
আউয়ালা বুরুদিহি লাকিন্নাহু হুয়া ওমা বাদাহু মিন হাদিসিন নফস। এই হামেসের অপর নাম কি ছিল? খাতির ছিল না? কয় খাতিরটা হইল যা জি হাজেসের পরে উদ্বেগ হয়, আর তা প্রতিহত করা বান্দার সাধ্যের অন্তর্ভুক্ত। কি ভাই? জি বান্দার কি সাধ্যের সাধ্যান্ত। অন্তর্ভুক্ত। তা প্রতিহত করার অন্তর্ভুক্ত। আচ্ছা। খাতেরের ভাব প্রথম উদয়ের সাথে সাথে অন্য দিকে স্থানান্তরিত করা সম্ভব। কি ভাই? খাতেরের ভাব জি প্রথম উদয়ের সাথে সাথে অন্য দিকে স্থানান্তরিত করা কি ভাই অন্যদিকে তারা সম্ভব। সম্ভব। নামাজের মধ্যে একটা কথা আইসা পড়ছে, কি দোকানে লাভ কি হইলো, কত হইলো, ঠিক আছে? এই যে মনে মনে ঘুরতেছে লাভ জি লাভ লাভ, বুঝেন না কথা? জি তারপর এটাকে সাথে করে কি করলো, নামাজের মধ্যে থেকে এটা সরাই দিয়া মনে মনে সরাই ফাতিহা কিরাতের দিকে শুরু করে দিল। মনোযোগ দিতে। কি ভাই? জি এর নাম কি ভাই? খাতির। এরপরে হলো খাতের হাদিসুন নফস। কি ভাই? এরপরে কি? হাদিস ও হাদিসুন নফস। নফস। ওস্তাদ জি, ওয়ালাকিন ওস্তাদ জি, মনে মনে যদি নামাজের সময় যদি কি মনে মনে বা চোখের মধ্যে কোনো উলঙ্গ মহিলার ছবি আয়া পড়ে, তা কি নামাজ নষ্ট হয়ে যাবে? কি আপনি আর দুনিয়ার কোনো উদাহরণ পেলেন না, এটা পাইলেন? কিন্তু ওস্তাদ জি আছে তো, হ্যাঁ। ওস্তাদ জি, যারা বিবাহ আমার ওই করছে একই এগুলো তো আমার ওই একই ওস্তাদ জি জ্বালা আসতে পারে না নাসি। এটা। আচ্ছা ঠিক আছে ভাই, যাই হোক, আমি কথা না বাড়াই। মনে করেন কারো আইছে, ঠিক আছে, কথা কয় না, জি আইসা জি আসছে, আসলো, মনে আসতেই পারে, আসলো, একটু ঘুরতাছে, জি ঠিক আছে, এতে 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 গুনাহ হবে না। তারপর সরাইও দিলেন, এর নাম খাতির। কি দিলেন? জি কি দিলেন? সরাই দিলেন সরাই দিতে জি খাতের। আপনি ওস্তাদ জি। সরাই দিতে আপনি সক্ষম, সরাই দিতে আপনি কি সক্ষম, এটা জি হলো খাতির। ওমা বাদাহু মিন হাদিসিন নফসি। কি ভাই? ওমা বাদাহু মিন হাদিসিন নফস। মিন এটার পরে যেটা হবে, এরপরে যেটা হবে, ঠিক আছে? ঘুরতেই থাকা মজা পাওয়া। হ্যাঁ, ঠিক আছে। জি আর ওমা বাদাহু মিন হাদিসিন নফস, ওকে মারফু আনে বিল বিল হাদিসিস সহিহ ইজা ইত্তাফা হাদিসিন নফস ইত্তাফা মা ক্বাবলাহু বিত্তরিকিল উলা আউলা। কি বলছে? বিশুদ্ধ হাদিস দ্বারা হামেস এবং হাদিসুন নফস পর্যন্ত এটা ক্ষমাযোগ্য যে বিষয়টি প্রমাণিত। কি ভাই? লাইয়ু খাজা ইসবান কইছে না, এটাকে জি পাকড়াও করা হবে না। সুতরাং জি এরও প্রাথমিক স্তরগুলো অধিক ক্ষমাযোগ্য। কি ভাই? যেটাকে প্রথম আইছে এরা আরো বেশি ক্ষমার যোগ্য। বুঝেন কথা? আওলা হাজি সালাসু লাউ কানাত ফিল হাসানাত লাম ইউক্তাব বিহা আজরুন লিআদমিল কাস। এ ভালো করে বুঝছেন, কোথা তো দিয়ে দিয়েছিলেন আগে। এই তিনটির স্তরে যদি ভালো কাজের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে এর বিনিময়ে কোনো সওয়াব বা প্রতিদান পাবে না, যেহেতু সে এগুলো এখনো কি করে নাই, ইচ্ছা বা অভিপ্রায় কোনো প্রভাব নাই, সে এখনো কি করে নাই, করার ইচ্ছা করে না, খালি আইছে অন্তরে তাহাজুদ তাহাজুদ। জি কথাটা যদি জি হাম ইচ্ছা হয়ে যায়, কথা কয় না। ওয়াম্মাল হাম্মু জি ফাকাদ বুয়িনা বিল হাদিস।